1.5 লক্ষ টনের মতো সার আমদানি করা, বিভিন্ন টিএসপি, এমওপি, এগুলো ড্যাপ, এগুলো আমরা ইস্যু করেছি। সারগুলোর পারচেজ মানে ক্রয় অনুমোদন করেছি। এলএনজির জন্য আমরা অনুমোদন করেছি। তৃতীয়ত 2.5 মিলিয়ন বোধহয় টনের গম ইউএসএ থেকে আনার জন্য আমরা অনুমোদন করেছি। ইউএসএ থেকে আনার একটা আমাদের সেটা হলো রেশনালটা, যুক্তিটা হলো আমরা একটু চাচ্ছি ডাইভার্সিফাই করতে। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যেই ব্লক থেকে আনি, রাশিয়ান ব্লক, ইউক্রেন ব্লক, সেখানে একটু আনসার্টিনিটি দেখা গেছে। সেখানে ব্ল্যাক সির ব্যাপার এখন কিন্তু ঝামেলা হবে, কারণ ওইখানে এখনও টেনশন আছে, বিশেষ ইয়েমেনি যারা আছে তাদের সাথে মিসাইলের সাথে ব্ল্যাক সি। কারণ আমরা ভাবছি যে একটা অল্টারনেটিভ, আর ইউএসের সাথে আমাদের একটু নেগোসিয়েশন চলতেছে, ইউএসএ থেকে যদি আমরা কিছু ইম্পোর্ট করতে পারি। সেটা সঠিক দামটা আমি বলবো না। এটা প্রোটিন মোটামুটি একটু হায়ার, আমি বলবো না যে খুব বেশি হায়ার, তবে ইমপিউরিটিস অনেক কম। কিন্তু স্যার আমেরিকা থেকে গম আমদানিতে দাম অনেক বেশি পড়বে না? সেটা দাম এমনিতে $235। আপনি যেসব প্রশ্ন করছেন অবভিয়াস প্রশ্ন, একেবারে এটা দাম বাড়বে, কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ আছে। আমি দুইটা যুক্তি তো দিলাম, একটা একটু ডাইভার্সিফাই করছি, ওদের ইমপিউরিটিসটা একটু কম, প্রোটিন কন্টেন্ট একটু বেটার, আমি বলবো না একেবারে খুব বিরাট, তবে বেটার আর কি একটু। আর থার্ড হলো আপনার আমাদের নেগোসিয়েশনের জন্য আমাদের কিছু আনতে হবে, ট্রেড ডেফিসিটটা কমাবার জন্য, এটা সহায়ক হবে আমাদের নেগোসিয়েশনের জন্য। না, বাণিজ্য উপদেষ্টা যাবেন, টিম নিয়ে যাবেন, এখনও ফাইনাল না। আপনারা যেগুলো দেখতেছেন, আমি দেখি সুন্দর সুন্দর গ্রাফ এঁকে আপনারা দেখাচ্ছেন বার কোড দিয়ে, এগুলো তো এখন ইফেক্টিভ হয় না। ইটিআর টিটার দেখছেন, তো এইগুলো আপনারা তো হাসছেন কেন? ইফেক্টিভ ট্রেড রেট কত হবে, এগুলো তো হয় নাই। উনি নেক্সট মানে 1 তারিখের আগেই যাবেন ইউএসটিআরের সাথে কথা বলে। আর আমি আমার চ্যানেল ইউএস চেম্বার অফ কমার্সের যে ভাইস প্রেসিডেন্ট আছেন, যে প্রাইভেট সেক্টর, তার সাথে কথা বলছে, অ্যাম্বাসেডর, এক্স অ্যাম্বাসেডর। হ্যাঁ, ঠিক শোনেন, লবিস্ট নিয়োগ এই পর্যায়ে এইগুলিতে আমি জানি না কট্ট কাজ, কারণ লবিস্টরা একটা লং টার্ম এসে থাকে, আর এই জিনিসগুলোর কুইক ডিসিশন হচ্ছে খুব হাইস্ট লেভেলে। আর ওখানে নেগোসিয়েশনের সময় ব্যবসায়ীরা যে বলে আমরা গেলে গেছে, তখন আপনার নেগোসিয়েশন হয়, টেবিলে একবারে এক দল থাকে, একবারে ব্যবসায়ীরা তখন অ্যাক্সেস পাবে না। তো আমি তো নেগোসিয়েট করে আসি, আপনারা জানেনই তো, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, এডিবি, ওরা তো ঢুকতেই তো পারবে না ওই জায়গাটা, গেটের কাছাকাছি। তো নেগোসিয়েশন করে বাইরে বরং হইচই করবে, ওই হইচই তো কাজ হবে না। তবে ট্রু যে ওরা প্রাইভেট সেক্টর যা আছে ইউএসের, প্রাইভেট সেক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওরা পলিটিশিয়ানদের সাথে যোগাযোগ, কিন্তু ওদের ব্যবসার প্রতিষ্ঠানে তাদের সাথে যোগাযোগ। আমি ইউএস চেম্বার যে কমার্সের যে ভাইস, তার সাথে কথা বলছি, সে অলরেডি বলছে আমরা তো কথা বলছি, কারণ আমাদের একটা ভালো ইমপ্রেশন আছে, ইমেজ আছে ব্যবসাদের প্রতি। আপনি দেখবেন সম্প্রতি আমি শেভরনের কতগুলো আউটস্ট্যান্ডিং পেমেন্ট ছিল, মেট লাইফের ছিল, তারপর অ্যাক্সেলেটর এনার্জির কতগুলো ছিল, তারপর আমরা আবার একটা লিটিগেশন ছিল। ওরা জানে, পলিটিশিয়ান, ওরা বলছে এগুলো আমরা সব জানি। আর আমি অলরেডি চিঠি পেয়েছি, কংগ্রেচুলেশন, যে ওরা যে ব্যবসার প্রতি তোমাদের বাংলাদেশের প্রতি ভালো পজিটিভ। সো উইল অলসো ওয়ার্ক অন ইট। এখন আপাতত গম, বাকিগুলো এখন যেটা হয় না সেটা আমরা আশা করছি যে শুল্কটা কিছুটা ইসে করবে আর কি, কারণ আমরা তো চেষ্টা করছি, ডেফিসিট তো কম, $6.5 বা $7 বিলিয়ন মতো। আর বাকি তো আমরা আনবো কিছু আমাদের অত্যাবশ্যক জিনিসপত্র, আর নেগোসিয়েশন হচ্ছে যাচ্ছে কমার্স। সেটা সব দেশে তো পলিসি মেকারের উপরে থাকবে।